দ্বিতীয় নম্বর কারণ হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। বেশি বেশি কোরআন তেলাওয়াত যে ব্যক্তি করবে, মালিক ডেকে ডেকে বলেন আমার কোরআন যারা তেলাওয়াত করবে, কোরআন বেশি বেশি যে তেলাওয়াত করবে, আমি আল্লাহ তার ইমানি তাকওয়া, তার ইমানি জজমা আমি বাড়ায়া দেয়। যদি কোনো বান্দা ইমানি জজমা নিয়ে যদি কোরআন তেলাওয়াত করে, বা কোনো বান্দা যদি ইমানি তাকওয়া মনের ভিতরে থাকে, ওই ব্যক্তির নামাজ পড়তে ভালো লাগবে, ওই ব্যক্তির রোজা রাখতে ভালো লাগবে, ওই ব্যক্তির সৎ কাজ করতে ভালো লাগবে, ওই ব্যক্তি যা আল্লাহ যা হুকুম দিয়েছে প্রত্যেকটা হুকুম অক্ষর অক্ষরে পালন করতে ওই ব্যক্তির মজা লাগবে। আমাদের ইবাদত করি, নামাজ পড়ে রোজা রাখি, মজা লাগে না, ঠিক কিনা বলেন? লাগে নাকি? মজা লাগে না, শান্তি লাগে না। মসজিদে আসি, জোরের পরে আসি, কারণ কি? শান্তি লাগে না, ভালো লাগে না। কি কথা ভুল বললাম নাকি? জোরে বলেন, ভুল বললাম নাকি? ভালো লাগে না, তার কারণ কি? ইমানই জজমা আমার ভিতরে নেই। ফজরের সালাতে যখন মানুষ মুয়াজ্জিন যখন মসজিদের ভিতরে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। চলে আসো, চলে আসো ও মুমিন বান্দারা, ঘুম তোমার জন্য চিরস্থায়ী নয়, এই ঘুম একদিন তোমার শেষ হয়ে যাবে। আসো সালাতে আসো, আসো ফজরে আসো, ঠিক কিনা বলে? আসো নামাজে আসো। মুয়াজ্জিন যখন মিনারে দাঁড়িয়ে মসজিদের ভিতরে আযান দেয়, যে ব্যক্তি মুমিন, যার মরার ভয় আছে, আমি কসম করে বলি ওই ব্যক্তি আর বিছানায় পিঠ লাগাতে পারবে না। তার কারণ হলো ওই ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলার রাসূলের ভালোবাসা, আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে পরিপূর্ণ হয়ে গেছে। এমন পর্যায়ে চলে আসবে, মুমিন বান্দা যখন ফজরের সালাতে চলে আসবে, মালিক ডেকে ডেকে বলে, ফেরেশতারা ডেকে ডেকে বলে, মালিক ও মালিক, তোমার এক বান্দা ফজরের সালাতের জন্য মসজিদে যাচ্ছে। আল্লাহু আকবার। মসজিদে চলে যাচ্ছে ফজরের সালাতের জন্য, ঘুমের বিছানা, আরামের বিছানা ছেড়ে দিয়েছে। সারাদিন কত ক্লান্তি করেছে, যখন রাত্রি হয়েছে ক্লান্তি দূর করার জন্য যখন মানুষ ঘুমিয়ে পড়েছে, আবার যখন মুয়াজ্জিন আযান দিচ্ছে, মুয়াজ্জিন যখন আযানের আওয়াজ ব্যক্তির কানে গেছে, ও মালিক, আপনার ভয়ে, আপনার ভয়ে, আপনার জাহান্নামের ভয়ে, আপনার ভয়ে ওই ব্যক্তি বিছানায় আর পিঠ লাগাই নাই, সাথে সাথে মসজিদের ভিতরে দৌড় শুরু করছে। মালিক ডেকে ডেকে বলে, ফেরেশতারা, আমার বান্দা যখন আরামের বিছানা ছেড়ে নিয়েছে, আমার বান্দা কি আমাকে দেখেছে? ফেরেশতা ডেকে ডেকে বলে কি, না না ও মালিক, আপনাকে তো দেখি নাই। মালিক ডেকে ডেকে বলবে, ও ফেরেশতারা রে, তারা কি আমার জান্নাত দেখেছে নাকি? না না মালিক, জান্নাত দেখে নাই। তারা কি আমার জাহান্নাম দেখেছে নাকি? না না, তারা আপনার জাহান্নাম দেখে নাই, তারা আপনার জান্নাত দেখে নাই, জাহান্নামও দেখি নাই। মালিক ডেকে ডেকে বলবে, কেন তারা আরামের বিছানা ছেড়ে দিল? কেন তারা আরামের বিছানা ছেড়ে দিল? ফেরেশতারা ডেকে ডেকে বলে, মালিক, একটা জিনিসের জন্য তারা আরামের বিছানা ছেড়ে দিয়েছে। কি কারণ আমি জানতে চাই। আয় রব্বে কারীম, একটা জিনিসের জন্য আরামের বিছানা ছেড়ে দিয়েছে, তার কারণ হলো, আয় মালিক, আপনাকে তো ভয় করে, আপনাকে ভালোবাসে, আপনাকে ভয় করে, আপনাকে ভালোবাসে। মসজিদের ভিতরে যে তওবা করে, গুনাহ মাফের জন্য তওবা করে, আর ডেকে ডেকে বলে, মালিক, আমাকে আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। ও মালিক, যদি আমার মৃত্যু হয়ে যায়, যদি মৃত্যু হয়ে যায়, এই অবস্থার ভিতরে আমার জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে না, মালিক আপনি মাফ করে দেন। ফেরেশতারা যখন এই কথা বলবে, আল্লাহ পাক ডেকে ডেকে বলে, নাম ধরে ডেকে ডেকে বলবে, হে আব্দুর রহিম, তোমার চিন্তার কোনো কারণ নাই। তুমি যখন ফজরের সালাতে যখন আমার উদ্দেশ্য করে যখন ঘর থেকে বের হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রত্যেকের কদমের কদমে সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে থাকি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হয় নাই, হয় নাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বলেন,
শুধু তাই নয়, আমার বান্দা যখন মসজিদের ভিতরে চলে আসে, আমি আর আমার বান্দা মনে হয় যেন আমি পাশাপাশি থাকি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুযোগ দিচ্ছে না? কথা বলেন, সুযোগ দিচ্ছে কিনা? একজন মুমিন বান্দা কখনো ঘুমিয়ে থাকতে পারে না আজানের পরে। তাহলে চিন্তা করেন, আমাদের ভিতরে এমন মানুষ আছে ফজরের নামাজটা আজকে পড়েনি। কি ভুল বললাম নাকি? কথা কয় না, ভুল বললাম? এমন মানুষ আছে ফজরের নামাজটা আজকে পড়েনি। যদি জিজ্ঞাসা করে ফজরের নামাজটা কি পড়ছেন, লজ্জা পাবে। মসজিদের মুয়াজ্জিন দেখা যায় সকালবেলা আজানের পরে ডেকে ডেকে বলে, আসো মসজিদের দিকে আসো, মসজিদের দিকে আসো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যখন পাকড়াও করে ফেলবে, মালিক ডেকে ডেকে বলবে, তোদের কাছে কি কোনো আলেম ওলামারা যায় নাই, কোনো দাওয়াতি লোক যায় নাই? তোদের কাছে কোনো মানুষ যায় নাই, দাওয়াতের জন্য যায় নাই? তখন অস্বীকার করা যাবে না, বান্দা তখন ধরা খেয়ে যাবে। ডেকে ডেকে বলবে, মালিক তারা তো কি ছিল, দাওয়াত নিয়ে গেছিল, নামাজের দাওয়াত, তারা তো নামাজের দাওয়াত নিয়ে গেছিল মালিক। ডেকে ডেকে বলবে, তাহলে নামাজের যখন দাওয়াত নিয়ে গেছে তুমি কেন কবুল করো নাই? আজকে যদি দাওয়াতে শরীক হয়ে যদি একটা সিজদা আমার কদমে দিতা, তোমার এইরকম পরিস্থিতি আর হতো না। এরকম সময় সবার আসবে কিনা, জোরে বলেন, আসবে কিনা? সবার সময়। কোনো সন্দেহ আছে নি? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এমন এক পর্যায়ে চলে আসবে আপনার তিনটা প্রশ্নের উত্তর সবারই দিতে হবে কবরে রাখার সাথে সাথে। ভুল আছে নি? তিনটা প্রশ্নের উত্তর সবাইকে দিতে হবে। তিনটা প্রশ্নের সামান তুমি তৈরি করে নিয়ে যাও দুনিয়া থেকে। তৈরি রেখো, তৈরি করো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। ঠিক না? হবে কিনা? একদিন এরকম চলে আসবে, কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না। সামান আপনারা দুনিয়া থেকে গোছাই নিয়ে যেতে হবে। যদি সামান যদি আপনি গোছাই না নিয়ে যান, কবরের জিন্দিগিতে রাখার পাও রাখার সাথে সাথে আপনার প্রশ্ন করার সাথে সাথে কবর তার দুর্ব্যবহার আপনার প্রতি শুরু করবে। এমন কবরে রাখবে, দেখেন দুনিয়াটা এমন ভাবে নিষ্ঠুরতা ব্যবহার করবে আপনার সাথে। দুনিয়া এমন নিষ্ঠুরতা ব্যবহার করবে, মানুষ ব্যবহার করবে। মানুষ যখন ফজরের সময় মারা যাবে একজন ব্যক্তি, তারা বলবে না না জোহরের পর্যন্ত বাঁচ চাওয়া যাবে না, জোহরের আগে মাটিতে রাখতে হবে। ঠিক কিনা? বলে কিনা বলেন? মরার সাথে সাথে তুমি চোখ বুজে দেখো, কোটি কোটি টাকার মালিক, কত সম্পদ, টাকা পয়সা, আপনার কোনো অভাব নাই। সবাই আপনাকে স্যার বলে ডাকে, সবাই আপনাকে ভালোবেসে স্যার বলে ডাকে, সবাই আপনাকে সম্মান দিয়ে ডাকে। সবাই বলে ইমাম সাহেব এসেছে, সম্মান দিয়ে বলে। সবাই বলে মসজিদের সভাপতি এসেছে, সবাই বলে মসজিদের ক্যাশিয়ার এসেছে, নাম ধরে ধরে সম্মান দিতে থাকে। আপনি যখন মারা যাবেন সাথে সাথে, আপনি যখন মারা যাবেন সাথে সাথে কেউ বলবে না, কেউ বলবে না সভাপতি মারা গেছে, কেউ বলবে না সভাপতি ঘর থেকে বের করো, ইমাম সাহেব ঘর থেকে বের করো, কেউ বলবে না। সাথে সাথে মানুষ বলবে লাশটাকে ঘর থেকে বের করো। ঠিক কিনা বলে? বলবে কিনা? কেউ নাম ধরে বলবে না। আপনি দামি গুণী মানুষ, অত সম্পদ টাকা পয়সা সব আপনি রেখে যাচ্ছেন, কবরের ভিতরে পা দিচ্ছেন, কেউ আপনাকে উপরে রাখার চেষ্টা করবে না। সবাই আপনাকে নিচে নামার জন্য অনেক চেষ্টা করবে, সবাই আপনাকে কবরে রাখার চেষ্টা করবে। ওই দিন যদি আপনার নবীর ভালোবাসা থেকে থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে থেকে থাকে,
মালিক ডেকে ডেকে বলে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমার ভয় যদি আমার অন্তরে, আমার বান্দার অন্তরে থেকে থাকে, রাসূলের ভালোবাসা যদি ওই ব্যক্তির অন্তরের ভিতরে থেকে থাকে, তার জন্য জান্নাত রেডি হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? আমল করার দরকার আছে না নাই? কিরকম ব্যবহার? একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইলকে যখন মালাকুল মউতের সূরত দেখালেন, দেখানোর সাথে সাথে তারা বেহুশ হয়ে পড়ল। মালাকুল মউত ডেকে ডেকে বলে মালিক, এই মালাকুল মউত যে এত বড় ভয়াবহ, এত বড় আকৃতি ধরে, যদি কোনো দুনিয়ার মানুষ যদি দেখে, তারা তো আর ইবাদত করবে না, তারা তো আর সংসার করবে না, ঘর করবে না, তারা তো ঘর বাড়ি ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাবে, তারা তো আপনার আনুগত্য করবে না। মালিক ডেকে ডেকে বলে আজরাইল, অন্তরের ভিতরে এমন একটা মানুষ যখন বেঁচে থাকবে, তাদের অন্তরের ভিতরে আমি দুইটা জিনিস দিয়ে দিব, দুইটা জিনিস। এক নম্বরে হলো আশা, আর একটা হলো আকাঙ্ক্ষা। এই আশা আর আকাঙ্ক্ষা নিয়ে মানুষ ততদিন পর্যন্ত বেঁচে থাকবে, আশা আর আকাঙ্ক্ষা নিয়ে। মানুষ যখন মারা যাবে দেখবেন লাশের সামনে দাঁড়িয়ে বলবে, লাশের সামনে দাঁড়িয়ে বলবে কালকে অমুক দিন আমার কাজ আছে, ভাই তুমি যাবা নাকি? চলো, আমার এই কাজটা যদি শরীর পরিপূর্ণ হয়, আমি বেঁচে যাই। এক লোক ডেকে ডেকে বলবে আজকে আমার এই কাজটা করার দরকার ছিল, আমি করতে পারি নাই, জানাজা নামাজের জন্য আসছি। হয় কিনা বলেন? আশা নিয়ে চলে, আশা আকাঙ্ক্ষা নিয়ে চলে। কিন্তু এমন একদিন আসবে, আশা থাকবে না, আকাঙ্ক্ষা থাকবে না। এমন একদিন আসবে, সেই দিন মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, ইযা জা আজালুহুম লা ইস্তাখিযু সাআতাও ওয়া লা ইস্তাখদিমুন। এমন একদিন চলে আসবে, আশাও থাকবে না, আকাঙ্ক্ষাও থাকবে না। এমন একদিন চলে আসবে, যেই দিন মালাকুল মউত সামনে চলে আসবে, এমন কোনো বান্দা নাই, এমন কোনো পশু পাখি নাই, এক সেকেন্ড মালাকুল মউত হাত থেকে বাঁচতে পারবে। মরার সাথে সাথে যখন দেখবে তার আমল নামা ভারী নয়, আমল নামা গুনাহ দ্বারা ভারী হয়ে গেছে, তখন তারা ডেকে ডেকে বলবে ক্বালু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। ও মালিক, দুনিয়ার ভিতরে একবার যেতে দেন, আপনার ইবাদত করব, আপনার ইবাদত করব, আপনার গুণগান গাবো, রোজা রাখবো, হজ করব, যাকাত করব, যত ভালো কাজ আছে প্রত্যেকটা ভালো কাজ করব। আল্লাহ তার ডেকে ডেকে বলবে না না, আর সুযোগ হবে না। দুনিয়ার ভিতরে তোমাকে আমি উঠতে দিছিলাম, তোমাকে আমি জান্নাতের সুসংবাদ শুনাইছিলাম, জাহান্নামের ভয়াবহতা তোমাকে আমি শুনাইছিলাম। তুমি যদি আজকে পরিপূর্ণভাবে মেনে আসতে, তাহলে তোমার এরকম পরিস্থিতি আর হতো না। কি ঠিক না বলেন? হতো নাকি? হায়াতের জিন্দেগি মালিক দিকে দিকে বলে, হায়াতের জিন্দেগি তোমাকে আমি দিয়েছি, 60 বছর দিয়েছি, 70 বছর দিয়েছি, 80 বছর দিয়েছি, 30 বছর দিয়েছি। এই হায়াতের জিন্দেগি তুমি যদি ভাগ না করে, যদি আমার আমল না করতে পারো, এই হায়াতের জিন্দেগি, এই হায়াতের জিন্দেগি তুমি আমাকে দাও না। এই হায়াতের জিন্দেগি এক ভাগ চলে যায় ফেসবুক চালানোর ভিতরে, হায়াতের জিন্দেগি এক ভাগ চলে যায় ইউটিউবের ভিতরে, হায়াতের জিন্দেগি এক ভাগ চলে যায় লুডো খেলার মাধ্যমে, টাস খেলার মাধ্যমে, এই হায়াতের জিন্দেগি এক ভাগ চলে যায় খেলাধুলার ভিতরে। কিন্তু মালিক ডেকে ডেকে বলতেছেন, এই হায়াতের জিন্দেগিটা তুমি যদি আমার জন্য 1টা ঘন্টা যদি আমার জন্য লাগাইতা, এই 1টা ঘন্টার জন্য তোমার নাজাতের ফয়সালা আমি করে দিতাম। ঠিক কিনা? আপনার কোনো সময় নাই, দুনিয়ার বাহানা, বেহুদা হায়াতের জিন্দেগি চলে যাচ্ছে। যেই জায়গা আপনার যাওয়ার দরকার, সেই জায়গা আপনি দিচ্ছেন না। হায়াতের জিন্দেগির হিসাব আপনি দিতে পারবেন কি? জোরে বলেন, পারবেন কি? হায়াতের জিন্দেগির আল্লাহ তাআলা তখন ডেকে ডেকে বলবে, মালিক ডেকে ডেকে বলবে, ও বান্দা, দুনিয়ার ভিতরে তুমি কি করে আসছো, যৌবনকাল তুমি কিভাবে কাটাইছো,
যুবককাল তুমি কিভাবে কাটাইছো, বৃদ্ধকাল তুমি কিভাবে কাটাইছো, এই তিনটা প্রশ্ন কোনো বান্দা না দিয়ে এক কদম আগাতে পারবে না। চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন, এক কদম আগাতে পারবে না তিনটা প্রশ্ন ছাড়া। তিনটা প্রশ্ন ছাড়া এক কদম আগাতে পারবে না। এই এক কদম আগাতে পারবে না, হিসাব দিয়ে তারপরে তোমাকে যেতে হবে। এই তিনটা প্রশ্ন আমরা কি দিতে পারবো? এক সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে পারবো? জোরে বলেন, পারবো কি? এক সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে পারবো না। এক সেকেন্ডের হিসাব আল্লাহ দিতে পারবো না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত সুন্দরভাবে বানাইছেন, কত দামি বানাইছেন, কত মহব্বতের সহিত বানাইছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে এত সুন্দর দামি করে বানাইছেন। আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন, দামি বানাইছেন। কিন্তু আল্লাহ তাআলা অন্য কোন জীবকে কিন্তু আশরাফুল মাখলুকাত বলে নাই। তুমি গাছের দিকে তাকাও, মদিনার দিকে তাকাও, পাহাড় পর্বতের দিকে তাকাও, ওই দিক তাকালে তুমি বুঝতে পারবে তুমি কি মনে করতেছো। একটা গাছ দাঁড়িয়ে আছে, শুধু সোজাভাবে দাঁড়িয়ে আছে না, না, ওই একটা গাছ সুন্দর করে যখন দাঁড়িয়ে আছে, আমার জিকিরের সহিত দাঁড়িয়ে আছে। একটা নদী যখন চলাফেরা করে, পানি প্রবাহিত হয়, পানি প্রবাহিত হওয়ার সময় ওই নদী আমার জন্য জিকির করতে থাকে। প্রত্যেকটা তরুলতা ঘাস যা বলেন না কেন, পিঁপড়া পর্যন্ত, সমুদ্রের নিচে যত প্রাণী আছে, উপরে আছে, পিঁপড়া থেকে শুরু করে আরো কত কি, প্রত্যেকটা প্রাণী আল্লাহ তাআলার জিকির করতে থাকে। তারা শুধু আল্লাহর জিকির করতে থাকে। আর আপনি আমি নাফরমান, আল্লাহ তাআলার জিকিরে কি সর্বগুণ হতে পারি না। সম্মানিত হাজরিন, আমার কথা হলো একটা, মুমিন হতে হলে কয়টা গুণ থাকা দরকার? কয়টা? সবাই কি বুঝতেছেন আমার কথা? কয়টা গুণ? জোরে বলেন, কয়টা? দুইটা গুণ। এক নম্বরের গুণ হলো সদা সর্বদাই মালাকুল মউতের মৃত্যুর ভয় করবে। কি? মৃত্যুর ভয় করবে। মৃত্যুর ভয় করলে কি হবে? তার আমল আরো বেড়ে যাবে, খারাপ কাজ থেকে বিরত থাকবে। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর কারণ হলো সে যেন কোরআনকে তেলাওয়াত করে, কোরআন পাক পড়ে। যত কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানি জজবা বাড়াই দিবে। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আর আমরা সবাই ইনশাআল্লাহ নামাজ পড়ার চেষ্টা করব, সবাই নামাজ পড়বো, সবাই নামাজ পড়বো। নামাজ ছাড়া কোনো গতি নাই। একমাত্র আল্লাহ তাআলার কাছে যেতে হলে, একমাত্র আল্লাহ তাআলার কাছে যেতে হলে আপনার কি দরকার? সবাই বলি না কি দরকার? আরো জোরে বলেন, কি দরকার? নামাজ দরকার। নামাজ ছাড়া কোনো গতি নাই। যখন আপনি নামাজ পড়বেন, রসুলের হাদিস পড়বেন, শুনবেন, তখন ওই নামাজের বদৌলতে রসুলের প্রতি মহব্বত সৃষ্টি করে দিবে কে? জোরে বলেন, কে? আল্লাহ সৃষ্টি করে দিবে। রসুলের ভালোবাসা, মহব্বত আপনার অন্তরের ভিতরে পয়দা হতে থাকবে। সম্মানিত হাজরিন, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকল বলে আমিন। আর জোরে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।